গুড়ের পানি দিয়ে আজ আমরা করব হচ্ছে আমাদের মানিকগঞ্জের ঐতিহ্যবাহী একটি পিঠা, মুগশোলা পিঠা আর কি। কুমিল্লার মানুষ অনেক ভালো হয় আমি জানি। মানিকগঞ্জের মানুষও বেস্ট। কুমিল্লার মানুষ সব মেধার দিক থেকে বেস্ট, কাজের দিক থেকে বেস্ট। কত মানিক আছে মানিকগঞ্জে। ওহ, আজকে মামি আমাকে ইচ্ছে মতো কাজ করাচ্ছে। ধরো, মেয়েদের জীবনটাই তো কাজের জন্য। দর্শক বুঝতেই পারছেন মানিকগঞ্জ ভার্সেস কুমিল্লা, দেখা যাক ফলাফল কি হয়। কুমিল্লার মেয়ের কাছে হেরে গেলাম আজকে। এটা খেলে শাশুড়িও বশ হবে, প্রেমিকও বশ হবে, জামাইও বশ হবে। ওগো ও মামি, পাশে দেখো আমি কিন্তু জানি চুলাইকে দিমু পানি। না, চুলায় পানি না, চুলে পানি দিব, তবে পানি গুড়ের দিতে পানি হবে, নালে পুড়ে যাবে। তাড়াতাড়ি পানি না, দাও। অসুবিধা নেই, একটু গুড়ের পানি পানি? দিব। হ্যাঁ হ্যাঁ। দর্শক, আজকে কিন্তু চমৎকার কিছু রান্না হচ্ছে। কি রান্না হচ্ছে সেটা মামির মুখেই শুনবো। গুড়ের পানি দিয়ে কি রান্না করবা তুমি? গুড়ের পানি দিয়ে আজ আমরা করব হচ্ছে আমাদের মানিকগঞ্জের ঐতিহ্যবাহী একটি পিঠা, মুগশোলা পিঠা আর কি। মামি চলো শুরু করি। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। চলো, কি করবো বলো। প্রথমে এখন একটু সামান্য একটু লবণ দিতে হবে এখানে। এখন এটা একটু বলক চলে আসলে সামান্য একটু ঘি দিব এখানে। এখন আমরা এই চালের গুঁড়িটি দিয়ে দিব এখানে। এখানে আসলে আমাদের এই পিঠাগুলো তো মানিকগঞ্জের পিঠা যেগুলো আমরা তৈরি করি, সব পিঠাতেই গুড়ের প্রাধান্যটা বেশি থাকে। গুড় তার মানে মিষ্টি জাতীয় জিনিসটা আমরা মানিকগঞ্জের মানুষ একটু বেশি পছন্দ করি আর কি। এটা এখন একটু, হ্যাঁ, এটা একটু নামিয়ে রাখবো এখন। আচ্ছা মামি, আসার সময় একটা জমিদার বাড়ি দেখেছি, ওটার ইতিহাস কি? বালিয়াটি জমিদার বাড়ি, ওটা আমাদের, এটা অনেক বছর আগে সেই জমিদার বাড়ির ছিল। এখন ওই জমিদাররা থাকে না, পরে শুনেছি আমি, এটা তো আমার শ্বশুর বাড়ির এরিয়া, আমি শুনেছি যে ওরা পরে কলকাতার ওদিকে চলে গিয়েছে। তো এখন যাই আমরা মাঝে মাঝে। আচ্ছা, ওখানে টুরিস্টরা আসে তাই তো? হ্যাঁ, টুরিস্টরা আসে। আর তোমাদের এই যে আমরা যে বাড়িটার সামনে রান্না হ্যাঁ, করছি, এটাও তো মনে হচ্ছে অনেক বছর হ্যাঁ, আগে। এটা অনেক 124 বছর আগের বাড়ি। এখন এটা একটু মথে নিতে হবে। তুমি এত বড়লোক, মেলবোর্ন থেকে তুমি নুচনি নিয়ে আসো। হ্যাঁ, মানে আমার মামি কিন্তু কম দামি কোনো কিছু ব্যবহার করে না, সব বাইরে থেকে সবকিছু শপিং করে, গোল্ডের ঘড়ি পরে, হ্যাঁ। গোল্ডের চুড়ি পরে, সবকিছু নাকি? হ্যাঁ, নুচনিও মেলবোর্ন থেকে নিয়ে আসে। মেলবোর্ন থেকে আনা। আচ্ছা, এই শাড়িটা কি থাইল্যান্ড থেকে নিয়ে আসছো? না, শাড়িটা থাইল্যান্ড থেকে আনা না, এটা কুমিল্লা থেকে কেনা। কুমিল্লার মানুষ অনেক ভালো হয় আমি জানি। হ্যাঁ, সব দেশের মানুষই ভালো, ভালো মন্দ হ্যাঁ। সব দেশেই আছে। তার মধ্যে কুমিল্লার মানুষ বেস্ট। মানিকগঞ্জের মানুষও বেস্ট। শোনো, কুমিল্লার মানুষ সব মেধার দিক থেকে বেস্ট, কাজের দিক থেকে বেস্ট, শিল্পী হিসেবে বেস্ট, প্রেজেন্টার হিসেবে বেস্ট, সুন্দরী হিসেবে কত বেস্ট। মানিক আছে মানিকগঞ্জে। কুমিল্লাতে রসমালাই আছে। এটা তো এখন একটু ঘি দিতে হবে আর একটু দুধ দিতে হবে। ঘিটা সামান্য আর কি, বেশি না। আর দুধ দিব? হ্যাঁ, দুধও দিব। আচ্ছা মামি, তুমি এটাকে বলতে থাকো, হ্যাঁ হ্যাঁ। আমি ততক্ষণে তোমার কিছু গোপন তথ্য ফাঁস করে দিই। তাই? ঠিক আছে? আচ্ছা। হ্যাঁ, বলবো। হ্যাঁ, বলো। তোমার জীবন নাকি নিরামিষ? আমার জীবন নিরামিষ। হুম। নিরামিষ মানে তুমি তেমন খুব সাদামাটা থাকি আমি, খুব সিম্পল। খুব সিম্পল থাকো। হ্যাঁ হ্যাঁ। এরকম নিরামিষ জীবনে প্রেম আসলো কিভাবে? মামার সাথে যে প্রেম করে হ্যাঁ। তারপর বিয়ে করলে, সেই ঘটনাটা বলো দেখি। কোথায় দেখলে প্রথম মামাকে? মামাকে কোথাও দেখা হয় নাই, মামা তো নিজের মানুষই। নিজের মানুষ আগে হ্যাঁ। থেকে চিনতে নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কিভাবে? আমার আসলে রিলেটিভের মধ্যে হয়েছে। ফুফাতো ভাইয়ের সাথে বিয়ে হয়েছে। ও আচ্ছা, তারপর ফুপুর বাড়ি। প্রথম কখন মনে হলো যে মামাকে তুমি পছন্দ করো? মানে কে প্রথম ভালোবেসেছিল, কে প্রথম কাছে এসেছিল? কে প্রথম ভালোবেসেছিল? দুজনেই। দুজনেই। তারপরে মানে মামা তো প্রপোজ করছে নাকি? হ্যাঁ, সেও করছে আমিও করছি, একই আর কি। আসলে নিজেদের ভিতরে তো প্রপোজ করার মতো এটা হয়ে ওঠেনি। আচ্ছা, ফ্যামিলিগত কিন্তু ভাবে। বাসায় নাকি বলছো আমাকে বিয়ে না দিলে আমি ভেগে যাব? না, সেটা আমি কখনোই বলিনি। কিছুই স্বীকার করছে না এখন, কিন্তু আমার তথ্য কিন্তু সঠিক আছে। হলো তোমার কথা? হ্যাঁ হ্যাঁ, এটা মথা হয়েছে। এখন একটু হাতে দু হাত করে একটু তেল বা ঘি ব্রাশ করে তারপর পুর ভরে সেটাকে আবার ভাজতে হবে। এখন এই যে এই খিসাটা একটু এখানে দিলে চুলাটা আমাদের নিভে গেছে। উফ, আজকে মামি আমাকে ইচ্ছে মতো কাজ করাচ্ছে। ধরো, মেয়েদের জীবনটাই তো কাজের জন্য। আচ্ছা, বিয়ের আগে যে রান্না পারতাম না আমি জানি, কিন্তু হ্যাঁ, বিয়ের আগে আমি পারতাম না, এটা ঠিক। পাপাকা পারি ছিল সেটাও জানি। হ্যাঁ। এখন ঢং করতেছো, একটু রান্না বান্না শিখে নিজেকে একদম মানে জ্ঞানী পটু ভাবতেছে। হাতে সামান্য একটু ঘি, দু হাতে একটু মথে নিতে হবে। আমি হাত ধুয়ে নিয়েছি আগে। সত্যি তো? হ্যাঁ, আচ্ছা, এইমাত্র।